ভারতীয় ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অধীনে বীমা সুরক্ষায় 10 লক্ষ টাকা পেলেন পশ্চিম মেদিনীপুরের এক অধিবাসী। বুধবার মেদিনীপুরের ডাক বিভাগের মুখ্য কার্যালয় এই অর্থ ব্যাংকের আধিকারিকরা বিমাকৃত ব্যক্তির উত্তরাধিকারীর হাতে তুলে দিয়েছেন অর্থ। জানা গেছে, গত জানুয়ারি মাসে জেলার ডেবরা এলাকার অধিবাসী সুপ্রিয়া সাহুর বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তিনি ভারত সরকারের স্বল্প মূল্যের বীমার অধীনে সুরক্ষিত ছিলেন। দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যুর পর বিমাকৃত অর্থ মৃতের উত্তরাধিকারী হিসেবে তার ভাই সুরজিৎ সাহুয়ের হাতে এদিন তুলে দেওয়া হয়। আমার দিদি মারা গিয়েছে আপনার 24শে জানুয়ারি 2023-এ। তো আমি পলিসিটা করেছিলাম ধরুন তার 3-4 মাস আগে করেছিলাম। প্রথমে ওই বলেছিলাম একটু আগে যে বার্ন ইনজুরি, গ্যাস লিক করে বার্ন ইনজুরিতে মারা গিয়েছে। হ্যাঁ, তারপর ক্লেমটা সম্ভবত আমি তো পোস্ট অফিসেই জব করি, তো আমি বিভিন্ন লোকের করেছি। আমাদের ফ্যামিলির মধ্যে এমনি ওরই খালি করেছিলাম, এবার জানতাম না যে ওরই করেছি, তো ওরই অ্যাক্সিডেন্টটা ঘটে যাবে আর কি, মিসফরচুনেটলি ঘটে যায়। তো তারপর স্যার আমাদের যিনি আইপিবি ম্যানেজার স্যার আছেন, তো ওনাকে জানাই, উনি প্রথম থেকে পুরো ব্যাপারটা দেখেছেন, দিয়ে তারপর সেটেল হয়েছে। আজকে ডেকেছেন, এসেছি, সবাই এসেছেন, এডিএম স্যার, তারপর এসএসপি ম্যাডাম এসেছেন। তো এর জন্যই আজকের দিনটা এরকম উপস্থিত হতে হবে, তো আমার পরিকল্পনার বাইরে। যাই হোক, সুপ্রিয়া সাহু, বাবা মা না আনমেরিড। হ্যাঁ, এটা তো আনন্দের ব্যাপার নয়, টাকা পয়সা দিয়ে তো মানুষের জীবনের মূল্যায়ন করা যায় না। তবু একটা যেহেতু করা ছিল, তবু একটা ফ্যামিলি সাপোর্ট পাবে আর কি। নইলে কেউ কখনো কোনোদিন চাইবে না কারো মৃত্যু এরকম আনন্যাচারাল ডেথ হোক। এইসব টাকা দিয়ে তো মানুষের জীবনের মূল্যায়ন করা যায় না। তবু আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মিদনাপুর ডিভিশন হেড পোস্ট অফিসে। আমাদের মধ্যে একজন ভদ্রলোক আছেন সুরজিৎ সাহু। ওনার দিদি আমাদের কাছে একটা অ্যাক্সিডেন্ট পলিসি নিয়েছিলেন। সেই অ্যাক্সিডেন্ট পলিসিতে ওনার দিদি নেবার পরে ওনার একটা গ্যাস অ্যাক্সিডেন্টে ওনার বার্ন ইনজুরি দ্বারা ডেথ হয়ে যায়, যার ফলে উনি ক্লেম আবার করেছিলেন। সেই ক্লেমটা সেটেলমেন্ট হয়েছে, তো ওনার অ্যাকাউন্টে এই টাকাটা দিয়েছে আমাদের যে চ্যানেল পার্টনার আছে। আমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে আমরা 5-6টা চ্যানেল পার্টনার আছে যাদের সঙ্গে আমরা এই পলিসিগুলো বিক্রি করি। এটা খুব স্বল্প টাকা দিয়ে আমরা চেষ্টা করি কি লোকের লাইফগুলোকে যেন কভার করা যায়। বিশেষ করে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি আমরা বলি এগুলোকে, গ্রুপ অ্যাক্সিডেন্ট পলিসি। যারাই আমাদের কাস্টমার, যারাই আমাদের আইপিবিবিতে যাদেরই অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু এই পলিসিটা নিতে পারেন আমাদের কাছে। আর খুব অল্প টাকার মধ্যে, বলতে গেলে 500 থেকে 700 টাকার যদি বছরে যদি দেন, তাহলে মোটামুটি 5 থেকে 15 লাখ টাকা অবধি ওনারা লাইফ কভার করতে পারেন। মিনিমাম হচ্ছে 400 টাকার কাছাকাছি, সেখানে আপনি 5 লাখ পেয়ে যেতে পারেন। ইভেন আবার 755 টাকার মধ্যে আপনারা কিন্তু 15 লাখ টাকাও কভার পেয়ে যেতে পারেন। এছাড়া লাইফ তো একটা পার্ট হলো, এছাড়া যে সব ক্ষেত্রেই যে লাইফ ডেথ হবে সেটাও ঠিক না। অনেকের হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অনেকের হয়তো আবার ডিসেবিলিটি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা যখন ডিসাইড করবে কি কতটা ডিসেবল হয়েছে, সেটা ডাক্তাররাই পরামর্শ দেবেন কি কতটা মানুষ ডিসেবল হয়েছে। সেই ডিসেবিলিটিটা ডিসাইড করার পর ওনাকে আবার যা তার সাম অ্যাসিওর্ড আছে তার সেই পার্সেন্টেজে টাকা দেওয়া হবে। ধরুন কারো যদি একটা হাত কিংবা আর একটা পা যদি বাদ দিতে হয় যে কোনো একটা অ্যাক্সিডেন্টে, তাহলে ডাক্তাররা মোটামুটি এটাকে 100% ডিসেবিলিটি বলে, কিংবা অন্য পার্সেন্টেজও বলতে পারেন। সেই হিসেবে 100% অফ দ্য সাম অ্যাসিওর্ড কিন্তু আমাদের যে নমিনি আছে কিংবা উনি যদি বেঁচে থাকেন আমাদের কাস্টমার, তাকেই কিন্তু দেওয়া হবে। আচ্ছা, যদি কেউ মারা যায় তারপরে ওনার যে বাচ্চা যদি থাকে, তাদের পড়াশোনার জন্য কিন্তু 1 লাখ টাকা অবধি তাদের 2 বাচ্চাকে পড়াশোনার জন্য 1 বছর অবধি কভার করা হয়। আরও বিভিন্ন ছোটোখাটো তাদের মধ্যে আরও অনেক কিছু যোগ করা আছে, ডেড বডিকে আনার এবং আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো খুবই স্বল্প কিন্তু ইম্পর্টেন্ট। আমি চাইবো কি আমাদের এই ডাকঘরের মাধ্যমে লোকেরা এটা যেন জাগরুক হয়। আর এই ছোট্ট ছোট্ট অ্যামাউন্টে, খুব ছোট ছোট পলিসি আমরা
লোকের মাধ্যমে এটা পৌঁছে দিতে চাই। যত লোক নেবেন লাভবান হবেন। আমি বলছি না কি আপনাদের অ্যাক্সিডেন্ট তো আর কাউকে বলে আসে না, তাই তো অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে। আমি রিকোয়েস্ট করব সবাইকে, আপনারা নিজের জন্য, নিজের বাড়ির ফ্যামিলি মেম্বারের জন্য, যারা 18 বছরের উপরে আছে আপ টু 65 ইয়ার্স, তারা কিন্তু এই খুব স্বল্প টাকার মধ্যে এই অ্যাক্সিডেন্ট পলিসি ডাকঘরের মাধ্যমে আপনারা নিতে পারেন। এই হলো আমাদের আজকে মানে এখানে আসার উদ্দেশ্যটা। আমাদের যে নমিনি আছে, যে মারা গেছেন, ওনার যে নমিনি সুরজিৎ সাহু, ওনাকে আজকে আমরা ওই টাকাটা হ্যান্ড ওভার করে দিলাম। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।